পরীক্ষা করতেছে। একটা হয়তো চির সফলতা, না হয় চির অসফলতা। হয়তো মানুষ প্রতিদান পাবে, না হয় প্রতিদান হারাবে। হয়তো চির সুখী হবে, না হয় চির অসুখী হবে। হয়তো চির শান্তির জায়গায় যাবে, না হয় চির অশান্তির জায়গায় যাবে। এই মেসেজটা একমাত্র মানুষের জন্য ছিল, কোন সৃষ্টির জন্য না। কোন সৃষ্টির বিনিময় নাই, প্রতিদান নাই। আবার আরেকটা কথা মনে করেন, ভালো মতে মনে বোঝেন, একমাত্র আল্লাহ মানুষকে সেবা দিতেছেন, কোন সৃষ্টিকে সেবা দেন না। কোন সৃষ্টিকে যদি আমি দেখি যে সেবা দেন, ওটা মানুষের জন্য দেন, মানুষের কাজে লাগবে, এই জন্য সে সেবায় প্রযোজ্য। মানুষের কাজে যদি না লাগতো, তাহলে কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দিতেন না, অস্তিত্বই দিতেন না। এই জন্য কোরআন ইঙ্গিত দিছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন, এর আগে মানুষের কথা বলছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ বলেন, মানুষ তোকে আমি অস্তিত্ব দিছি, তো লালন পালনের দায়িত্ব আমার উপরে। কিন্তু আমি যদি বলি আল্লাহ সবাইকে তো লালন পালন করতেছেন, তো আল্লাহ প্রতি উত্তরে বলছে, তোর সুবাদে সবাইকে লালন পালন করতেছি। যেমন জামাই শ্বশুর বাড়িতে কয়জন থাকে? কয়জন? কয়জন? 1000-কে খাওয়াইলো কেন? 1000-কে খাওয়ায় না? 2000 খাওয়ায় না? 5000, 10,000 খাওয়ায় না? আবার 100-200 খাওয়ায় না? জামাই তো অনলি একজন, কেন খাওয়াইলো? জামাইয়ের কারণে খাওয়াইলো, ঠিক না? এটাই রীতি, এটাই নীতি। আল্লাহ বলে, সব পালতেছি তোর কারণে, নইলে কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দিতেন না। আপনি বিনা পয়সায় পান দেখি তো আপনি আজ পর্যন্ত কোনোদিন ভাবেন নাই যে আমি যে ডেলি 550 লিটার অক্সিজেন নেই, আবার এটাকে দূষিত করে ছাড়ি। আপনি ডেলি আল্লাহ বলেন কয়বার? এই মজমায় তো কেউ নাই ডেলি 100 বার আল্লাহ বলে। এই কথা ভাইবা যে 550 লিটার অক্সিজেন নেই, যদি 1 টাকা লিটারও নিতেন তো ডেলি তো 550 টাকা দিতে হতো। মাসে যায় 16,500 টাকা আমাকে বিল দিতে হতো। ওই বিলটা তো দিতে হয় না, বিদায় আমি ডেলি 100 বার আল্লাহ ডাকি। আমি 30 টাকা লিটার বাদ দিলাম, 1 টাকা লিটার ধরলাম। কিন্তু ভাবে তো মনে হয়, এক একজনের ভাব দেখলে তো মনে হয় যে মনে হয় জমিনটার মালিক উনি, এলাকাটার মালিক উনারাই, আধিপত্য উনারাই, বাকি সব মানুষ মনে হয় বারাটিয়া। বুঝানোর জন্য বলতেছি, ভালো মতে বোঝেন। আল্লাহ একটা মেসেজ দিতেছে আমাদেরকে, নিশ্চয় অস্তিত্ব দিয়া। নাইলে সৃষ্টির সেরা কেন নিশ্চয় দুনিয়াতে আসবে? কোন যুক্তিতে আসবে? কোন তর্কে আসবে যে সৃষ্টির সেরা? সে তো মার পেটের থেকে কমপ্লিট হয়ে আসবে, বিদ্যা বুদ্ধি সব কিছু কমপ্লিট করে তারপরে পাঠাই নিলাম, বুঝলাম সৃষ্টির সেরা। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট তো দিলেন, কিন্তু নিশ্চয় তো মার কোলে ঢেলা দিলেন। আল্লাহ বলে, তোকে একটা মেসেজ দেওয়ার জন্য, ওই মেসেজটাই আমি বুঝে শেষ করতে চাইতেছি। আল্লাহ বলে, দুনিয়া উন্নত বটে, টেকনোলজি সমৃদ্ধ বটে, দুনিয়া বিজ্ঞান সম্মত বটে, আমি যদি তোকে না সাজায়া দিলাম, আর আমি যদি গুছায়া না দিলাম, তাহলে দুনিয়ার কোন শক্তি তোকে সাজায়ও দিতে পারবে না, গুছায়ও দিতে পারবে না।
ভালো মতে বোঝেন, কিন্তু মার পেটের থেকে যতটুকু আসছে, যদি আল্লাহ সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত না পৌঁছাইতো, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, শিক্ষিতকে শিক্ষা দীক্ষা পর্যন্ত, প্রত্যেক ব্যক্তি আজকে যেই পজিশনে আছে ওই পজিশনে যদি না পৌঁছাইতেন, এই বাচ্চাটাকে যদি আল্লাহ গুছায়া না দেয়, তো দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো টেকনোলজি নাই, কোনো বিদ্যা নাই, কোনো বিজ্ঞান নাই, কোনো শিজ্ঞান নাই যে ওকে এক সুতা সাজায় দেখাবে। এই জন্য আল্লাহ প্রমাণও রাখছেন, প্রমাণ। আল্লাহ প্রমাণও রাখছেন, প্রমাণ। আল্লাহর কাছে প্রমাণ আছে, আল্লাহর কাছে প্রমাণ আছে, প্রমাণ রাখছেন আল্লাহ, প্রমাণ প্রমাণ আছে আল্লাহর কাছে। এই জন্য শর্ট ফিগার সারা দুনিয়ার কেউ ওকে বড় করে দেখাইতে পারে না। আল্লাহ বলে, তোর এই দুনিয়াটা যেরকম সাজানো হবে না, গুছানো হবে না, আমাকে পাওয়া ব্যতীত ওটাও হবে না। এই মেসেজটা দেওয়ার জন্য ওটাও হবে না, এটাও হবে না। এই মেসেজটা দেওয়ার জন্য নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। ভালো মতে বোঝেন, এই জন্যই দুটোটা যাতে গুছায়া যায়, এটাও ওটাও। এই জন্য ডেলি 5 বেলা কমসে কম ডাকেন। কমসে কম ডেলি কয় বেলা ডাকেন? 5 বেলা ডাকেন। এই জন্যই ইসলাম দিছেন, এই জন্যই দিন দিছেন, এই জন্যই কোরআন দিছেন, এই জন্যই নবী প্রেরণ করছেন, এই জন্যই বুঝাইতেছেন। নাইলে বুঝানোর প্রয়োজন ছিল না, হাতে পায়ে ধরার প্রয়োজন ছিল না। এই জন্যই প্রয়োজন ছিল, নাইলে প্রয়োজন ছিল না। নাইলে এইখানে 1,000, 5,000, 7,000, 10,000 টাকার ইমামতি করার দরকার ছিল না ওই ব্যক্তির। এইখানেও অটো চালাইলে 20,000 কামানো যায়। গোলামের মতো জীবন কাটাইতে হতো না। আমি তো সত্য বলি, রাগ হবেন না। অধীনস্থের জীবন কাটাইতে হতো না। এটা তো অধীনস্থের জীবনই। ইমামকেও কমিটি কান ধরা ঘুরায়, মাদ্রাসা আলাদেরকেও কমিটি কান ধরা ঘুরায়, জাতীয় ওলামা সমাজকে কান ধরা ঘুরায়। নাহলে দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ এই জন্যই আমাদেরকে মেসেজ দিছেন, আসেন, কয়দিন থাকবেন। সিগন্যাল কিন্তু ডেলি, প্রতি গত বৃহস্পতিবারে আসছে, এই বৃহস্পতিবারও আসছে। আমি বললাম না, হলুদ কার্ড দেখাইতেছে, লাল কার্ডও দেখাইতে পারে। আল্লাহ বইলা দিছে, লাউ আমারতুল আরদা লাত্তাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিলে তোকে 1 পাও উঠাইতে দিবে না, 2 পা উঠানো তো দূরের কথা। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আজকে তো 5টা 6টা 5-এ আসছে, কালকে যদি 5টা 5-এ বইলা দেয়, কোন জায়গায় যে কেস করবেন, কোন আদালতে যে করবেন যে ভূমিকম্প 5টা 5-এ দিলা কেন, আমরা তো ঘুমান্ত ছিলাম। কোন জায়গায় যে ক্লেম করবেন, আল্লাহর সামনে দাঁড়ায় কোন পরিচয় দেখাবেন? পায়ে হাত দিয়া বলি, ফিরা আসি, সুযোগ আছে। মানুষের জন্য, উম্মতের জন্য আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। বিদায় চলেন, আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? কে কে তওবা করবেন বলেন? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন।
নামান। আর দুটা কাজ করতে হবে, পারবেন? কয়টা? পায়ে হাত দিয়া বলি, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চান। পারবেন এটা করতে? তখনই কি করব? আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমায়। শেষ কথা, আজকের থেকে নামাজ ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক